তেলের পিঠা, পোয়া পিঠা, ডোবা পিঠা বা হান্দেশ যে যে নামে ডাকুক না কেন আমার কাছে এটি মিষ্টি পিঠা। জীবনে প্রথম যখন আমি তেলের পিঠা বানাতে গিয়েছি কেন হয়েছিল না গল্পটা আমি বলি। তখন আমি ঢাকায় থাকতাম। তেলের পিঠা জীবনেও কোনোদিন বানাই। ঠিক এরকম শীতের দিন ছিল, একদিন বিকেল বেলায় আমি ছাদে দাঁড়িয়ে আছি, তো ছাদে থেকে হঠাৎ আমার নাকে তেলের পিঠার স্মেল আসছে। হয়তো কোনো বাসায় তৈরি হচ্ছিল, তো আমার মনে হলো আমি এখনই তেলের পিঠা বানাবো, কিন্তু কখনোই বানাইনি। জীবনে কখনোই আমি এই পিঠা ধরে ছুঁয়েও দেখিনি, শুধু খেয়েছি, মায়ের হাতের পিঠা খেয়েছি। তো যেই ভাবা সেই কাজ, শুকনো চাউলের গুঁড়া ছিল ঘরে, সেই গুঁড়ো দিয়েই আমি চেষ্টা করলাম তেলের পিঠা বানানো। বুঝিনি তখন গরম পানি দিয়ে বেটার তৈরি করতে হয়। তো আমি ঠান্ডা পানি দিয়ে বেটার তৈরি করেছিলাম। শুকনো চাউলের গুঁড়ো, সাধারণত শুকনো চাউলের গুঁড়ো হলে বেটার তৈরি করতে হয় গরম পানি এবং ঘন্টা খানেক বেটারটি ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখতে হয় বা রেস্টে রাখতে হয়। এতে করে তেলের পিঠা ফুলকো এবং নরম তুলতুলে হয়। কিন্তু আমার শুকনো চাউলের গুঁড়া ঠান্ডা পানি দিয়ে গোলার ফলে রাবারের মতো শক্ত হয়েছিল, সেই পিঠা ফুলেও নাই, নরম তুলতুলেও হয়। তো যাই হোক, তেলের পিঠা বানাতে সেদিন আমি ফেল করেছি। তবে হ্যাঁ, এখন আমি তেলের পিঠা ভাজতে পারি, একদম পারফেক্ট হয়, ফুলকো হয়, ভেতরে নরম তুলতুলে হয় এবং উপরটা ক্রিস্পি হয়। কেন হয় জানেন? এখন যদি আমি শুকনো চাউলের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করি, তবু আমি গরম পানি দিয়ে আমি বেটার তৈরি করে নেই, এরপরে হচ্ছে সাথে ময়দা মিক্সড করে নিই। চাউলের গুঁড়ার পরিমাপ অনুযায়ী আমি তার অর্ধেকটা ময়দা দিয়ে থাকি, যার কারণে তেলের পিঠা হয় ফুলকো এবং তুলতুলে নরম। এ তো গেল আমার পিঠা বানানোর গল্প। কথায় আছে যে নাচতে না জানলে উঠান বাঁধা। আসলে যে কোনো জিনিসই না পারলে পরে দোষটা হয় সেই জিনিসটা। যেমন আমি দোষারোপ করেছিলাম সেই চাউলের গুঁড়াকে, যে চাউলের গুঁড়া শক্ত ছিল এবং শুকনো, কিন্তু এখন শুকনো চাউলের গুঁড়া দিয়েও দারুণ পারফেক্ট তেলের পিঠা বানাতে পারি। শুধু তেলের পিঠা না, চিতই পিঠাও বানাতে পারি। তো যাই হোক, শীতের পিঠাপুলি নিয়ে এখন আমি কিছু ঐতিহ্য তুলে ধরি। শীতের আমেজে পিঠাপুলি বাঙালির ঐতিহ্য। প্রধান শীতকালীন পিঠার মধ্যে তেলের পিঠা, খেজুরের গুড় ও নারিকেলের পুর ভরা ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা এবং দুধ চিতই পিঠা অন্যতম। চাউলের গুঁড়া, গুড় ও নারিকেল প্রধান উপকরণ। এগুলো গরম গরম ভাজা বা ভাপে তৈরি করে সকালের নাস্তায় খাওয়া হয়। এখন আসি তেলের পিঠা নিয়ে কিছু কথা। চাউলের গুঁড়া, খেজুরের গুড়, গুঁড়া দুধ ও সামান্য লবণ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে ডুবো তেলে ভাজা হয়। এটি বেশ মুচমুচে ও সুস্বাদু হয়। অনেক ক্ষেত্রে এটি খেজুরের গুড় দিয়েও তৈরি করা হয়, আবার চিনি দিয়েও তৈরি করা যায়, তবে খেজুরের রস দিয়ে তৈরি করলে খুব বেশি ভালো লাগে। সহজ তেলের পিঠা তৈরির টিপস। ব্যাটার তৈরির সময় চাউলের গুঁড়ার সাথে সামান্য ময়দা মেশালে পিঠা নরম হয়, তবে কড়া মুচমুচে চাইলে শুধু চাউলের গুঁড়াই যথেষ্ট। তেলের পিঠা ফুলকো করার জন্য আরো একটি সহজ টিপস রয়েছে, সেটি হচ্ছে সেদ্ধ চাউলের গুঁড়া দিয়ে। আমাদের ছোট মামি সেদ্ধ চাউলের গুঁড়া দিয়ে তেলের পিঠা তৈরি করে, অনেক বেশি তুলতুলে নরম হয় এবং অনেক বেশি ইয়াম্মি ডেলিসিয়াস হয়। তো ছোট মামির হাতের তৈরি সেই তেলের পিঠার স্বাদ এখন আমি ভুলতে পারিনি, তাই ভিডিওতে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করলাম। তেল খুব বেশি গরম হলে পিঠা ফুলে উঠবে না, তাই মাঝারি আঁচে ভাজতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।